মুন্সিগঞ্জের কাটাখালী খাল ভরাট করে দখল করেছে অসাধুরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, দখলদার উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি শায়না, আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের কাটাখালী যে খালটি রয়েছে সেই খালটি কিন্তু আসলে আস্তে আস্তে প্রভাবশালীরা কিন্তু ভরাট করে এখানে কিন্তু তারা বসত বাড়ি তৈরি করছে। এখানে আমরা যেটি দেখেছি বহুতল ভবনও তৈরি হয়েছে, কিন্তু এই বছর প্রতি বছর কিন্তু আসলে এই খননের কাজ করলেও কিন্তু আসলে তারা এই কাজ আসলে সুফল পাচ্ছে না বলে আমাদের এখানকার যারা আছেন তারা কিন্তু অভিযোগ করেছেন। এখানে কিন্তু প্রতিনিয়ত ময়লা ফেললে কিন্তু এই খালটি কিন্তু একেবারেই এই শেষ হয়ে যাচ্ছে বলে আমরা এখানে দেখেছি। পৌরসভার বর্জ্য এবং বাসাবাড়ির যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনা কিন্তু এই খালটিতে ফেলছে। এতে করে কিন্তু খাল আস্তে আস্তে সরু হয়ে বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা কয়েকটি স্থানে দেখেছি এই খালে কিন্তু আপনার ভরাট করে কিন্তু আসলে প্রভাবশালীরা সেটি প্রায় বন্ধ করে দিয়েছে বলে আমরা এখানে জেনেছি। তো এখানে কিন্তু প্রশাসন প্রতি বছরই খাল খনন করেন, কিছুদিন খাল খনন করলে তারপরে কিন্তু আবার সেই আগের রূপে কিন্তু আসলে ফিরে যায় বলে আমরা এখানে দেখেছি এবং আমাদের অভিযোগ করেছেন এখানকার স্থানীয়রা। তো এই খালটিতে একসময় মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে একেবারে পদ্মা নদীতে মিলিত হতো এই খাল দিয়ে। এখানে কিন্তু একসময় বড় বড় নৌযান চলতো, লঞ্চ চলতো, ট্রলার চলতো। এখান থেকে কিন্তু দিঘির পাড়, পুরা বাজার এবং বিভিন্ন স্থানে কিন্তু এই খালটি দিয়ে কিন্তু আসলে যাতায়াত করতো এখানকার যাত্রীরা। তো এই খালটি আসলে কালের বিবর্তনে আসলে কিন্তু সেটি প্রায় বিলীন হয়ে গেছে। এখন আর এই খাল দিয়ে কিন্তু দিঘির পাড় তথা পদ্মা নদীতে যাওয়া যায় না। এক সময় এই খাল দিয়ে কিন্তু সরাসরি আসলে এই পদ্মা নদীতে যাওয়া যেত। তো সব মিলিয়ে কিন্তু এখানকার স্থানীয়রা কিন্তু আপনার খাল ভরাট করে কিন্তু বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল কিছু আসলে কিন্তু তৈরি করছেন। তো এখানে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা প্রতি বছরই কিন্তু এই খাল খনন করেন এবং তারপরে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এবং দোকান ঘর নির্মাণ করে এই খালটি কিন্তু আসলে দখল করছে বলে আমাদেরকে এখানে অভিযোগ করছে। তো এখানে কিন্তু আসলে কিছু কালভার্টও তৈরি হয়েছে। কাটাখালী এই কাটাখালী যে বাজারটি রয়েছে, এই বাজারে কিন্তু একসময় চট্টগ্রাম এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বড় বড় জাহাজও কিন্তু আসলে এই খালে কিন্তু প্রবেশ করত। সেই কাটাখালী বাজারও এখন প্রায় বিলীন হয়ে গেছে। এইখানে কিন্তু আগে যেরকম কাঠ এবং বিভিন্ন সরঞ্জাম বিক্রি করতো সেই দোকান কিন্তু আসলে নেই। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কাটাখালী খাল থেকে সবশেষ খবর। ধন্যবাদ সুমন আপনাকে। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার।